বজ্রপাতে মারা গেছে ছেলে, আর রাত জেগে সেই কবর পাহারা দিচ্ছেন তার বাবা। লাশ চুরির ভয়ে আতঙ্কিত হয়েই মূলত এমন মর্মান্তিক উদ্যোগ নিতে হয়েছে তাকে, যে ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা। তাই কবরস্থানে ছুটে গেলেন ইউএনও, পাহারায় নিযুক্ত করলেন গ্রাম পুলিশ। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাবার কাঁধে ছেলের লাশ, পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কষ্ট এটি। তবুও এই কষ্ট লুকিয়ে বজ্রপাতে নিহত ছেলেকে নিজ হাতে দাফন করেছেন বৃদ্ধ বাবা জসিম খান। কিন্তু দাফনের পর থেকেই প্রতি রাতে তার কবর পাহারা দিতে হচ্ছে তাকে। লাশ চুরির আশঙ্কা থেকেই এমন উদ্যোগ নিয়েছে স্বজনরা। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। মঙ্গলবার রাত ৯টার দিকে সরেজমিনে দেখা যায় ছেলে আরাফাতের কবরের পাশে বসে আছেন তার বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং লাশ চুরির শঙ্কা থেকেই রাত ভোর পাহারা দিচ্ছেন তিনি। এ সময় ঋণ করে লোক রেখে কবর পাহারা দেওয়ার কথাও উল্লেখ করে তিনি জানান, আরাফাত দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে গত ১৬ এপ্রিল মৃত্যু হয় তার। আমি আসছি আমার ছেলের কবর ভোট দেখতে পরি দিতে আসছি। আর আমার লোকজন আছে, এরা রাত দুরা পরি দেয়। আমি অসুস্থ থেকে আমি জায়গা এরা পরি দেয়, ৪-৫ জন লোক আছে, এরা পরি দেয়। পাহাড় দিয়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরিচিত হয় আমাদের। আমি চাই প্রশাসনের সাহায্য সহযোগিতা, সরকারের সাহায্য সহযোগিতা চাই আমরা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। স্থানীয়রা জানান বিষয়টি অত্যন্ত মানবিক এবং উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এমন মানসিক চাপ থেকে মুক্তি পায়। আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম, তো এই আতঙ্কে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে। তাই পাহারা দিই, উনি হলো গরিব মানুষ এবং আমারও এরকম সামর্থ্য নাই যে আমি ওনারে বা একটু সহযোগিতা করব। মৃত্যুর পরে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল বাবার, যে সন্তানের লাশ কাঁধে নেওয়া, সে কাঁধে নিছে, সে কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিতেছে, আসলে নজিরবিহীন। এখন এই সন্তানের লাশটা যদি সরকার যদি পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিতেন, প্রশাসন যদি এখানে যদি তারা তো টল দেয়, এখানে যে একজন যদি থাকতেন, যেটা আমি ইউনু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি। এদিকে গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। ঘটনাস্থলে পৌঁছে পরিবারটির সঙ্গে কথা বলেন তিনি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সেই সাথে কবরস্থান থেকে লাশ চুরির মতো কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য স্থানীয় ২ জন গ্রাম পুলিশকে পাহারা দিতে নির্দেশ দেন এবং কবরস্থানটি লাইটিং ও সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি। ৪ জন গ্রাম পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করেছেন এবং এটা অব্যাহত রাখবেন ওনারা। একই সাথে আমি ওনাদেরকে নির্দেশনা দিয়েছি, যেহেতু এটি একটি সামাজিক কবরস্থান, এখানে অনেক কবর রয়েছে, কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনোভাবে না ঘটতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা ব্যবস্থা নিবেন। সেক্ষেত্রে সিসি ক্যামেরার আওতায় সেটিকে নিয়ে আসা, বা অনেকে বলছিলেন যে এখানে লাইট নেই পর্যাপ্ত, সেই লাইটের ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সেই অনুযায়ী ওনারা কাজ করছেন। আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো সম্পাদন করে ওনারা আপডেট করবেন। এর আগে আরাফাত মারা যাওয়ার দিনই জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও তাহমিনা আক্তার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।